রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে, রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে সবাই মাঠে নামি চল। ফুটবল ফুটবল জীবন মানে আমাদেরই ফুটবল, জীবন মানে আমাদেরই ফুটবল, জীবন মানে আমাদেরই ফুটবল, জীবন মানে আমাদেরই ফুটবল। আপনারা দেখছেন যে ভাতৃকাপ 2024 শুভ আরম্ভ হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভাতৃকাপ 2024 শুভ আরম্ভ। তার আগে চলছে মাইকিং প্রচার, সেই প্রচারের ছবি দর্শক আপনাদের সামনে তুলে ধরছি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সেই প্রচার চলছে ভাতৃকাপ 2024। শুধু সাগরদ্বীপের ফুটবল প্রেমীদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে ভাতৃকাপ 2024 পরিচালনায় বঙ্কিমনগর ভাতৃসংঘ বিগত বছরের ধারাবাহিকতা ও পরম্পরাকে বজায় রেখে বর্তমান বছরেও বঙ্কিমনগর ভাতৃসংঘের ব্যবস্থাপনায় পরপর 3 দিন ব্যাপী সাগরদ্বীপের সর্ববৃহৎ আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত খেলার শুভারম্ভ আগামী ইংরেজি 26/1/2024 শুক্রবার অর্থাৎ আগামীকাল। এই খেলার শুভ উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, ভারপ্রাপ্ত মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাগর ব্লকের বিডিও মাননীয় কানহাইয়া কুমার রায় মহোদয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া সাবিনা বিবি মহাশয়া। উপস্থিত থাকবেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সম্মানীয় সন্দীপ কুমার পাত্র মহোদয়। তাই উক্ত খেলার দিনগুলিতে এই এলাকার সর্বস্তরের ফুটবল প্রেমী মানুষজনদেরকে আগামী কাল শুক্রবার থেকে আগামী 28 জানুয়ারি রবিবার পর্যন্ত পরপর 3 দিন ব্যাপী সাগরদ্বীপের সর্ববৃহৎ আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতাতে উপস্থিত থেকে ফুটবল খেলা দেখবার জন্য বঙ্কিমনগর ভাতৃসংঘের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে আহ্বান আমন্ত্রণ জানাই। মনে রাখবেন এই খেলার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 3 লক্ষ টাকা। এই খেলার দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 2 লক্ষ টাকা। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট গোলকিপার, বেস্ট গোল রক্ষকদের জন্য বিশেষ পুরস্কারের বিপুল সম্ভার। ভাতৃকাপ 2024 আগামীকালের প্রথম চক্রের প্রথম খেলা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস বঙ্কিমনগর সুন্দরবন ইয়ুথ সংঘ। ভাতৃকাপ 2024 আগামীকালের প্রথম চক্রের দ্বিতীয় খেলা মৌসুমী বন্ধু মহল ভার্সাস সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর। ভাতৃকাপ 2024 আগামীকালের তৃতীয় খেলা সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন ভার্সাস কলকাতা লেক রোড লেক ক্লাব। ভাতৃকাপ 2024 আগামীকালের প্রথম চক্রের চতুর্থ খেলা মনসাদ্বীপ খাসমহল পল্লীশ্রী উদয়ন সংঘ ভার্সাস গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। ভাতৃকাপ 2024 প্রথম চক্রের পঞ্চম খেলা নামখানা মৈত্রী সংঘ ভার্সাস সাগর সমুদ্র সৈকত। ভাতৃকাপ 2024 প্রথম চক্রের ষষ্ঠ খেলা নামখানা উদয়ন সংঘ ভার্সাস রামকৃষ্ণ মেমোরিয়াল সত্যম শিবম সুন্দরম গঙ্গাসাগর। ভাতৃকাপ 2024 প্রথম চক্রের সপ্তম খেলা ক্রান্তিকার স্পোর্টিং ক্লাব এন্ড কালচারাল ক্লাব ভার্সাস চেমাগুড়ি উজান। ভাতৃকাপ 2024 প্রথম চক্রের শেষ খেলা রাজনগর শাসমনঘাট যুবগোষ্ঠী ক্লাব ভার্সাস RRH লক্ষ্মীনারায়ণ। তাই এই এলাকার সর্বস্তরের ফুটবল প্রেমী বন্ধুদেরকে বঙ্কিমনগর ভাতৃসংঘের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার থেকে আগামী 28 জানুয়ারি রবিবার পর্যন্ত পরপর 3 দিন ব্যাপী সাগরদ্বীপের সর্ববৃহৎ আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতাতে উপস্থিত থেকে ফুটবল খেলা দেখবার জন্য বঙ্কিমনগর ভাতৃসংঘের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে আহ্বান আমন্ত্রণ জানাই। আচ্ছা, বৃষ্টির জন্য কি কিছুটা খেলার খামতি হচ্ছে না? বৃষ্টির জন্য মাঠ প্রস্তুত টোটালি? না, আমাদের কোনো অসুবিধা নেই। বৃষ্টির জন্য আমাদের পুরো সম্পূর্ণ প্রস্তুতি নেওয়াই আছে আগে থেকে।
আমরা আমাদের সংঘের যিনি নেতৃত্ব রয়েছেন ওনার দায়িত্ব নিয়ে একদম মাঠকে একদম খেলার পরিপূর্ণভাবে পরিস্থিতিতে আগামীকাল থেকে খেলা হবে, ওই জন্য জোর কদমে প্রচার চলছে। এর আগেও প্রচার দেখেছি, আবার এখন খেলার একদিন আগে প্রচার, মানে প্রস্তুতি অনেকে ভাবছিলেন হয়তো প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্ধ হতে পারে, এর কারণে কি প্রচার চলছে? না না না, আমাদের তো প্রচার প্রতি বছর দিতে হয়। না, দিতে হয় না, একদিন আগে আবার ভালো করে প্রচারটা হচ্ছে, এই জন্য এটা বলছি। হচ্ছে প্রাকৃতিক যেটা বৃষ্টির জন্য হয়, অনেকে থমকে যায় যে খেলা না হতে পারে, তার জন্য কি এটা প্রচার? তার জন্য আমাদের সভাপতি সাহেব, আমাদের যিনি রয়েছেন দেবাশিস বাবু, ভাতৃসংঘের অন্যতম দায়িত্বে রয়েছেন, এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রম, তারা সকাল থেকে মাঠের পরিচর্যা থেকে শুরু করে একদম তারা লেগেই রয়েছে। সবাইকে অনুরোধ করব, কালকে থেকে খেলা হচ্ছে, আর আগামী 28 জানুয়ারি রবিবার পর্যন্ত আপনারা সবাই থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এটুকু আমরা আশা রাখবো। সাগরের এই প্রথম, মানে সাগরের হচ্ছে সবচেয়ে বৃহত্তম খেলা, মানে সাগর ব্লকে দেখতে গেলে সবচেয়ে বড় বিগ টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, মানে মানুষের সাড়া কেমন পাবে? আপনারা এই যে প্রচার করতে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছে? আমরা তো খুবই সবার একদম আগ্রহের সঙ্গে, যেটা বলছে যে খেলা কি হবে নাকি সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে। আমরাও দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত খেলা বা ভাতৃসংঘে যে একটা জায়গা আনতে পেরেছে সাগরদ্বীপের মতো জায়গাকে, সাগর ব্লকে সবচেয়ে বিগ টুর্নামেন্ট এটা, ফুটবল টুর্নামেন্ট একদম সাগরদ্বীপের মতো প্রত্যন্ত জায়গাকে একদম তুলে ধরতে পেরেছে ভাতৃসংঘ, এটা খুবই আনন্দিত আমরা। আরেকবার যদি একটু প্রচারটা করেন যে কি পুরস্কার বা কবে থেকে কি খেলা, এটা যদি একটু প্রচার করেন খুব ভালো হয়, দর্শকদের একটু শোনাবো। আপনারা শুনছেন যে ভাতৃ কাপ কালকের থেকে শুরু হচ্ছে, আর বৃষ্টির জন্য কিন্তু অনেকে ভাবছিলেন যে থমকে যাবে, কিন্তু নয়, বৃষ্টির জন্য থমকাবে না। তারা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছেন যে আজকের সকাল থেকে সকাল থেকে মাইক নিয়ে বেরিয়ে পড়েছে। ভাতৃ কাপ 2024-এর যে খেলা রয়েছে আগামীকাল থেকে শুরু হবে। আপনারা দেখতে পাবেন যে ভাতৃ কাপ 2024-এর যে খেলা, আর এই খেলার প্রথম পুরস্কার রয়েছে নগদ 3 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে নগদ 2 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, এবং 16টি টিমের খেলা হবে, এবং আমন্ত্রিত সমস্ত ক্লাব রয়েছে। আর বড় বড় মানে বিশেষ করে 11 সাইড মাঠ, আপনারা দেখতে পাবেন বড় বড় টিমের প্লেয়াররা দেখতে পাবেন। কিছু কিছু জায়গায় হয়তো মোহনবাগানের কিছু প্লেয়ার আসবে, বা তোমার জামশেদপুরের প্লেয়ার আসবে, বিভিন্ন জায়গার প্লেয়ার আসবে, বিভিন্ন রকমের ফরেনার আপনারা দেখতে পাবেন। আর তার জন্য কিন্তু আজকে সকাল থেকে দাদারা মাইকিং করতে বেরিয়েছেন ভাতৃসংঘের পক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইকিং করতে দাদারা বেরিয়েছে। হায়দ্রাবাদ এফসির প্লেয়ারও আসছে আজকে, মানে কালকের থেকে আপনারা দেখতে পাবেন ভালো ভালো প্লেয়ার। মানে সাগর ব্লকের বলতে গেলে সাগরের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সাগরের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে ভাতৃ কাপ। ভাতৃ কাপ দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ থাকলো, যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে পাঠিয়ে দেবেন যে ভাতৃ কাপ দেখার জন্য আমন্ত্রণ। কালকের থেকে শুরু হচ্ছে ভাতৃ কাপ, এবং 28 জানুয়ারি পর্যন্ত চলবে এই ভাতৃ কাপ। দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের বঙ্কিমনগরে। সাগরের সবচেয়ে বড় বৃহৎ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বঙ্কিমনগর ভাতৃ কাপ 2024। অবশ্যই আপনারা বঙ্কিমনগরে আসুন, দেখুন। আর দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বৃষ্টির কারণে অনেকে ভাবছিলেন যে খেলা হয়তো থমকে যেতে পারে, কিন্তু নয়, একদম সেটা ভুল ধারণা। দাদারা ভাতৃসংঘের পক্ষ থেকে কিন্তু মাইক নিয়ে বেরিয়ে পড়েছে, মাইক প্রচার চলছে। সেই প্রচারটা দর্শক আপনাদের সামনে আরেকবার তুলে ধরবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আর আপনারা আসুন ভাতৃসংঘের মাঠে আসুন, ভালো ভালো খেলা উপভোগ করুন। আপনারা দেখতে পাবেন প্রচুর বিদেশি আসে, প্রতি বছরের তুলনায় এবছরও আসবে, এবং দেশীয় ভালো ভালো প্লেয়ারও আসবে। সেই লাইভটা আপনাদের সামনে আরেকবার তুলে ধরছি মাইকিংটা। দাদা একটু যদি মাইকিংটা করো। শুধু সাগরদ্বীপের ফুটবল প্রেমী বন্ধুদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে ভাতৃ কাপ 2024 পরিচালনায় বঙ্কিমনগর ভাতৃসংঘ বিগত বছরের ধারাবাহিকতা ও পরম্পরাকে বজায় রেখে বর্তমান বছরেও বঙ্কিমনগর ভাতৃসংঘের ব্যবস্থাপনায় পরপর 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে সাগরদ্বীপের সর্ববৃহৎ আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা, যার শুভ উদ্বোধন আগামী ইংরেজি 26/1/2024 শুক্রবার, অর্থাৎ আগামীকাল শুক্রবার এই খেলার শুভ উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়। উপস্থিত থাকবেন সাগরের বিডিও মাননীয় কানহাইয়া কুমার রায় মহোদয়। উপস্থিত থাকবেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া সাবিনা বিবি মহাশয়া। উপস্থিত থাকবেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য তথা জিবিটি এর ভাইস চেয়ারম্যান সম্মানীয় সন্দীপ কুমার পাত্র মহোদয়। উপস্থিত থাকবেন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাই এই এলাকার সর্বস্তরের ফুটবল প্রেমী বন্ধুদেরকে আগামীকাল শুক্রবার থেকে আগামী 28 জানুয়ারি রবিবার পর্যন্ত পরপর 3 দিন ব্যাপী সাগরদ্বীপের
সর্ববৃহৎ আমন্ত্রণমূলক ভাতৃকাপ 2024 পরিচালনায় বঙ্কিমনগর ভাতৃসংঘের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে আহ্বান আমন্ত্রণ জানাই। মনে রাখবেন, এই খেলার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 3 লক্ষ টাকা। এই খেলা দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 2 লক্ষ টাকা। আগামীকাল ভাতৃকাপ 2024-এর প্রথম চক্রের প্রথম খেলা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ। ভাতৃকাপ 2024-এর আগামীকালের দ্বিতীয় খেলা মৌসুমী বন্ধুমহল ভার্সাস সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর। ভাতৃকাপ 2024-এর আগামীকালের তৃতীয় খেলা সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন ভার্সাস কলকাতা লেক রোড লেক ক্লাব। ভাতৃকাপ 2024-এর প্রথম চক্রের চতুর্থ খেলা মনসাদ্বীপ খাসমহল পল্লীশ্রী উদয়ন সংঘ ভার্সাস গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। তাই এই এলাকার সর্বস্তরের ফুটবল প্রেমী বন্ধুদেরকে উক্ত খেলার দিনগুলিতে উপস্থিত থাকবার জন্য বঙ্কিমনগর ভাতৃসংঘের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা ও বিনম্রতার সঙ্গে আহ্বান আমন্ত্রণ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচার চলছে সকাল থেকে, কিন্তু ভাতৃকাপ 2024-এর যে খেলা রয়েছে আগামীকাল থেকে, তার জন্য কিন্তু আজকে সকাল থেকে প্রচার চলছে। এর আগেও প্রচার হয়েছে, এখন আজকে সকাল থেকে প্রচার চলছে। কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য কারণে অনেকে ভাবছিলেন যে ভাতৃকাপ হয়তো পিছিয়ে যেতে পারে, কিন্তু নয়। 26শে জানুয়ারি যে এরকম কথা রয়েছে, 26শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভাতৃকাপ 2024 ভাতৃকাপ 2024। সেই 2024-এর খেলা দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের বঙ্কিমনগরের মাঠে। বঙ্কিমনগরের যে ভাতৃসংঘ ক্লাব রয়েছে, সেই ভাতৃসংঘ ক্লাবের পরিচালনায় যে ভাতৃকাপ 2024-এর আয়োজন করা হয়েছে। এই খেলার প্রথম পুরস্কার রয়েছে নগদ 3 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে নগদ 2 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি। এই খেলায় 16টি টিম অংশগ্রহণ করেছে। এই খেলার প্রথম খেলা রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ, এর প্রথম খেলা রয়েছে। এবং দ্বিতীয় খেলা রয়েছে মৌসুমী বন্ধুমহল এবং ভার্সাস সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর। এবং তৃতীয় খেলা রয়েছে সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন ভার্সাস কলকাতা লেক রোড লেক ক্লাব। এবং আরও বিভিন্ন সব খেলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চার্টের ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর আপনারা আসুন, প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতা কাটিয়ে কালকের থেকে শুরু হচ্ছে ভাতৃকাপ 2024। আপনারা আসুন সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে এলে আপনারা খেলা দেখতে পাবেন। আপনারা জানেন যে প্রতি বছর বঙ্কিমনগরের ভাতৃসংঘ তারা ভালো ভালো খেলা আপনাদের সামনে উপহার দেয়। এবছরও আপনারা ভালো খেলা দেখতে হলে অবশ্যই আপনারা বঙ্কিমনগরের মাঠে আসুন, আপনারা দেখতে পাবেন। আর জানেন বিদেশিদের এবং বঙ্কিমনগরের খেলা, বঙ্কিমনগরের যে ভাতৃসংঘে তাদের যে একটা ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা লাইভ দেখতে পাবেন। বঙ্কিমনগরের ভাতৃসংঘ ক্লাব একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইভ দেখতে পাবেন। আর নিজেদের চোখে দেখতে হলে অবশ্যই আপনারা ভাতৃসংঘের মাঠে আসুন। আর বলা যেতে পারে যে সাগরের সবচেয়ে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বঙ্কিমনগরের ভাতৃকাপ 2024। এবছর প্রাইজ মানি রয়েছে 3 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 2 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি। আর সাগরের সবচেয়ে বৃহৎ এই ফুটবল টুর্নামেন্ট দেখতে হলে অবশ্যই আপনাদের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে আসতে হবে, খেলা দেখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে দাদারা বেরিয়ে পড়েছে ভাতৃসংঘের পক্ষ থেকে, তাদের মাইকিং চলছে। কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকে ভাবছিলেন যে ভাতৃকাপ 2024-এর খেলা পিছিয়ে যেতে পারে, কিন্তু নয়। এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। কালকের থেকে কিন্তু সত্যি খেলা হচ্ছে। আর দাদা প্রচার করতে পেরেছে। দাদা, আপনার নামটা? আমার নাম রাজীব প্রধান। রাজীব দাকে সব জায়গায় আপনারা প্রচারে দেখতে পান। আজকেরও প্রচার করতে বেরিয়েছে দাদা, প্রচার করে করে বেরিয়ে যাবে। দাদা বেরিয়ে যাও। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গের আয়োজন জমায় দর্শকের মাঠের প্রাঙ্গণে, ভাতৃসংঘের আয়োজনে জমায় দর্শকের মাঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আমি স্কুটি নিয়ে অন্য এক জায়গায় কাজে যাবো বলে বেরিয়েছিলাম। যাওয়ার পথে দেখেছিলাম যে ভাতৃসংঘের একটা মাইকিং হচ্ছে, তারা প্রচারে বেরিয়েছে।
তাই কিন্তু আপনাদের সামনে সেই ভিডিওটা সরাসরি তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। আর গঙ্গাসাগর ব্লগ ফেসবুক পেজটি ফলো না করা থাকলে অবশ্যই আপনারা ফলো করুন। আর সমস্ত রকমের ভিডিও আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খবর ছাড়লো খবরটা ছাড়া না না দিদি আমার খবর ভিডিও ছাড়তো ওরা ছবি দিলাম পুরো হ্যাঁ ছাড়েন এসে উড়ে গেছে